হ্যালো গাইস, ওয়েলকাম টু মিস্ট্রি হাব। আজকে আমরা যে টপিক বা যে কেস বা যে ঘটনা নিয়ে আলোচনা করব, সেই ঘটনাটা বলতে গেলে এক প্রকারভাবে সম্ভবই না, বা বলতে পারো অসম্ভব। আবার অন্য দিক থেকে দেখলে বা বলতে পারো অন্য কারোর মতামত বা তোমার মতামত থেকে দেখলে হয়তো ঘটনাটা সম্ভব। এরকমই একটা ঘটনা হলো টাইম ট্রাভেল, যেটা কিছু লোকের মতে হয়তো মুভি বা সিনেমাতেই মানায়, আবার কিছু লোকের মতে সায়েন্টিফিকলি হয়তো এটা সম্ভব হতে পারে। আবার কিছু লোক বলে যে সায়েন্সও এটার বিশ্লেষণ বা ব্যাখ্যা দিতে পারেনি। বাট আমাদের কাজ যেটা, এটা নিয়ে ভিডিও বানানো, সেটাই আমরা আজকে করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গল্পের শুরু হয় সার্গি পোনমেরাঙ্গো নামে একটা লোককে দিয়ে, বা বলতে পারো একটা ছেলেকে দিয়ে। 2006 সালে যে ইউক্রেনের একটা রাস্তায় দাঁড়িয়েছিল, এবং সে এমন কিছু অদ্ভুত জামা কাপড় পরেছিল যেটা তখনকার সময়ের সাথে আনম্যাচ ছিল। অর্থাৎ তাকে দেখে মনে হচ্ছিল সেটা 25 বছরের ম্যাচুয়ার ছেলে, বাট তার যে পোশাক আশাক ছিল সেটা দেখে মনে হচ্ছিল যে সে এই যুগ থেকে বিলং করে না। সে হয়তো আগের কোনো একটা সময় থেকে এসেছে, অর্থাৎ অতীত থেকে এসেছে। আর তাছাড়া তার পোশাকের সাথে তার কাছে যে ক্যামেরাটা ছিল সেটা দেখেও মনে হচ্ছিল যে এটা কোনো অ্যান্টিক ক্যামেরা। অর্থাৎ অ্যান্টিক বলতে আমরা যেটা বুঝি যে অনেক পুরানো, একটা বহু পুরানো কোনো ক্যামেরা। আর এই ক্যামেরাটা খুব অস্বাভাবিকভাবে তার হাতে কাজও করছিল, যেটা খুবই অস্বাভাবিক ব্যাপার ছিল, কারণ অ্যান্টিক ক্যামেরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রিজার্ভ করে রাখা হয়, অর্থাৎ ক্যামেরাগুলো কাজ করে না, বাট সেগুলো শৌখিন জিনিসপত্র হিসাবে আমাদের কাছে রাখা থাকে। বাট তার হাতে সেই ক্যামেরাটা কাজ করছিল। আর তার এই ভাবসাব, তার এই চলন ফেরন আর তার এই পোশাক আশাকের জন্য আশেপাশের লোকজন খুব তাড়াতাড়ি তাকে নোটিস করছিল, এবং সবাই বারবার তার দিকে তাকাচ্ছিল, এবং সেটা দেখে সে আরও খুব চমকিত হয়ে যাচ্ছিল। আর সে আস্তে আস্তে এগিয়ে চলছিল, এবং রাস্তার দিকে সবাই তার দিকে বারংবার তাকাচ্ছিল। আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে রাস্তা হারিয়ে ফেলেছে, আর সে এই যুগের নাই একদম। এরকমই চলতে চলতে যে রাস্তা দিয়ে সে হাঁটছিল, সেই রাস্তার কিছুটা সামনেই কয়েকজন পুলিশ দাঁড়িয়েছিল, আর পুলিশরাও তাকে নোটিস করে, এবং পুলিশরা তার দিকে এগানোর আগেই লোকটাই পুলিশের কাছে চলে যায়, এবং পুলিশের কাছে গিয়ে তাদেরকে একটা কাগজে লেখা অ্যাড্রেস দেখায়। এবং এই অ্যাড্রেসটা দেখে পুলিশ চমকে যায়, কারণ যে অ্যাড্রেসটা সে দেখাচ্ছিল সেই অ্যাড্রেসটা আজ থেকে প্রায় 20-25 বছর আগে সেখানে ছিল। সেই অ্যাড্রেসটা সে এখন দেখাচ্ছিল। আর এটা দেখে পুলিশরা সঙ্গে সঙ্গে তার কাছ থেকে তার আইডি প্রুফ চায়, এবং সে তার মানিব্যাগ থেকে আইডি প্রুফ বার করে, এবং বার করে যখন পুলিশকে দেখায়, পুলিশ সেটা দেখে সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়, কারণ সে আইডি প্রুফে যে ডেট দেওয়া ছিল বা যে সালের উল্লেখ করা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছিলো। মানে তার আইডিটা এক্সপায়ার ছিল, আর এই আইডি অনুযায়ী তার নাম ছিল সার্গিও পোনোমেরাঙ্গো, আর যার জন্ম হয়েছিল 1932 সালে। আর কথা মতো 2006 সালে তার বয়স হওয়া উচিত ছিল 74 ইয়ার্স, বাট তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে তার বয়স হতে পারে 74 বছর, কারণ আমরা প্রথমেই উল্লেখ করেছিলাম যে তার বয়স 25 ইয়ার্স বা 25-26, তার আশেপাশে লাগছিল তার চোখ মুখ এবং তার বিহেভিয়ার, তার পোশাক আশাক দেখে। পুলিশের একটা খুব সন্দেহ হয় যে সে হয়তো বাইরের কোনো দেশ থেকে এসেছে, এবং এখানে এসে এই ঢংগুলো বা নাটকগুলো করছে যাতে পুলিশের হাতে সে ধরা না পড়ে। তাই পুলিশ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে মেন্টাল হসপিটালে যায় এবং চেক আপ করায়, দেখে যে সে সত্যি কথা বলছে কিনা, এবং ডাক্তাররা তার উপর বিভিন্ন রকম টেস্ট করতে থাকে, এবং ডাক্তাররাও এক্সপেক্ট করে যে কিছু সময়ের পরে হয়তো সে সত্যি কথাটা বলে দেবে যে হ্যাঁ, সে সত্যি এখানে থাকে না, এবং সে বাইরে থেকে এসেছে, আর তার যে আইডি এটা পুরোপুরি ফেক। বাট সে তার নিজের কথাতেই এড়েছিল। সে কোনোভাবেই ডাক্তারদের কোনো কথাই বিশ্বাস করছিল না বা কোনো কথাই শুনছিল না, বরং সে এটা বলছিল যে সে সেই শহরেই জন্মেছে এবং তার বয়স মোটেও 74 বছর না, এবং সে এটাও জানে না যে সে কীভাবে এখানে চলে আসলো। কারণ তার কথা মতো সে বলে যে সে নাকি জন্মেছিল 16ই জুন 1932 সালে কিম শহরেই, যেটা ইউক্রেনে আছে। এবং সে যখন ওই ডাক্তারের কাছে যায়, সেখানে একটা ডাক্তার নোটিস করে যে তার কাছে যে ক্যামেরাটা ছিল সেটা ইয়াসিকা ফ্লেক্স নামে একটা ক্যামেরা, যেটা জাপানের একটা কোম্পানির তৈরি। আর এখনকার যুগে এরকম ক্যামেরা পাওয়া খুবই অবাক করা বিষয়, কারণ এরকম ক্যামেরা নিয়ে এখনকার যুগে কেউ চলাফেরা করে না। এটা খুবই অ্যান্টিক আর দামি পিস, আর এরকম ক্যামেরা নিয়ে কোনো মানসিক ভারসাম্যহীন বা কোনো চোর বা বাইরের দেশের বিদেশের কোনো লোকও চলাফেরা করবে না। এটা খুবই অবাক করা বিষয় ছিল। আর এই জন্যই এই যে কেসটা, এটা আরও ভয়ানক, আরও জটিল হয়ে গিয়েছিল যে সে কেন এবং কিভাবে এখানে পৌঁছেছিল। আর এই সঙ্গে আরও প্রশ্ন জেগেছিল যে
ওই লোকটা অর্থাৎ এ যে দাবি করছে যে ও 25 বছর বয়সী, বাট তার যে আইডি প্রুফ সেটা দেখে মনে হচ্ছে যে তার বয়স এখন 2006 সাল অনুযায়ী 74 বছর হওয়া কথা। তাহলে সে কিভাবে মানে এখানে চলে আসলো? নাকি সে মিথ্যে কথা বলছিল, নাকি তার আইডি প্রুফ মিথ্যে ছিল? বাট এখানে আরও কিছু প্রুফও পাওয়া যাচ্ছিল যেখানে এটা প্রুফ হচ্ছিল যে তার আইডি প্রুফ মিথ্যে ছিল না। এই হাজারো প্রশ্নের উত্তর শেষমেশ কিভাবে পাওয়া গেল, কিসের জন্য সে এখানে এসেছিল বা কিভাবে এসেছিল, এটা জানার জন্য তোমরা পরের ভিডিও অপেক্ষায় থাকো। ধন্যবাদ।